আমরা 2004-এ আমেরিকা বাংলাদেশ চেম্বার অফ কমার্স ABCCI আমরা গঠন করেছি। উদ্দেশ্য হলো একটাই যে আমেরিকা এবং বাংলাদেশের সাথে সেতুবন্ধন সৃষ্টি করা বিজনেস ম্যানদের সাথে বিশেষ মূলত, এবং আমরা একটা ওয়েবসাইট করেছি যে ওয়েবসাইটের মাধ্যমে অনেক ইনফরমেশন বাংলাদেশের যারা ব্যবসায়ী তারা জানতে পারবে, এবং সেই ওয়েবসাইটে আমরা বাংলাদেশ পার্টনার যারা আছে তারাও অনেক ইনফরমেশন এবং দিবে সরকার কি চায়, কোন ধরনের ইনভেস্টমেন্ট তারা আশা করে, এবং সেটাও আমরা প্রবাসীরা ওই ওয়েবসাইটে গিয়ে আমরা জানতে পারবো কোন ধরনের ইনভেস্টমেন্ট তারা চাচ্ছে। মূলত দুই দেশের সাথে বিজনেস সম্পর্ক গড়ে তোলা, পাশাপাশি আমরা আমেরিকাতেও আমাদের এই ABCCI একটি শক্তিশালী সংগঠন, ওখানেও আমাদের সিটির সাথে, স্টেটের সাথে, গভর্নরের সাথে আমাদের সুসম্পর্ক আছে। আমরা যারা আমেরিকাতে ব্যবসা বাণিজ্য করি তাদেরকে অর্গানাইজ করাও আমাদের একটা মূলত উদ্দেশ্য। এই 15 বছর আমরা আসতে পারিনি, বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশের এই দেশে ইনভেস্ট করতে পারিনি, কারণ বাংলাদেশে ভ্রমণ করাটাই ছিল ঝুঁকিপূর্ণ। আপনারা জানেন যে বিগত এই ফ্যাসিস্ট সরকার তারা তাদের নিজস্ব দলীয় লোকজন, পরিবার লোকজনে ব্যবসা বাণিজ্য করেছে, বিলিয়নস অফ ডলার বিদেশে পাচার করেছে। তো আমরা চাই যে এই প্রবাসীরা এই দেশের মানে বিজনেসে বা উন্নয়নে অংশগ্রহণ করুক। আমরা আরেকটা কিছু বলতে চাই যে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ওনারা সংস্কারের কথা বলছেন, আমরা সাধুবাদ জানাই। সংস্কার, যে রাজনৈতিক সংস্কার, প্রশাসনিক সংস্কার আমরা চাই, কিন্তু প্রবাসীদের অংশগ্রহণ ছাড়া এই সংস্কারটা পূর্ণাঙ্গ হবে না। কারণ প্রবাসীদের চোখে যে সমস্ত অনিয়ম ধরা পড়বে, প্রবাসীদের চোখে যে সমস্ত দুর্নীতি আমার ধরা পড়বে, কিন্তু বাংলাদেশে যারা বসবাস করছেন, এদেশে বড় হয়েছেন, এই দেশে অনিয়মের মধ্যে বড় হয়েছেন, তাদের চোখে কিন্তু সেভাবে ধরা পড়বে না। সেই ক্ষেত্রে এই 2 কোটি প্রবাসী বিদেশে থাকেন, তাদের কাছ থেকে তাদেরকে সরকার আহ্বান জানানো উচিত যে তাদের যে অভিজ্ঞতা, তাদের যে প্রফেশনালিজম, সেটা যেন এদেশে আমরা কাজে লাগাই। তো সেই কারণে সরকারকে উদ্যোগ নিতে হবে। আমাদের যদি বার থাকে, ডুয়েল সিটিজেনের যে বার আছে, সেটাও সংবিধান পরিবর্তনের যে কথা আছে পরিবর্তন করে, সেটাও কিন্তু সংবিধান পরিবর্তন করে প্রবাসীদেরকে এদেশের সংসদে এবং প্রশাসনে মানে সেবা করবার সুযোগ করে দেওয়া উচিত। যেমন আমি নিউ ইয়র্ক স্টেট সিনেটর হিসেবে 20 বছর আগে ইলেকশন করেছি। তো আমাকে কিন্তু আমেরিকান সরকার প্রশ্ন করেনি যে তোমার বাংলাদেশের সিটিজেন আছে কি নাই। তো দ্যাট মিন আমেরিকা বিভিন্ন দেশ থেকে এক্সপার্টদেরকে আমন্ত্রণ জানিয়ে গ্রিন কার্ড দিচ্ছে, সিটিজেনশিপ দিচ্ছে, আর বাংলাদেশ সরকার বাংলাদেশিদেরকেই আমন্ত্রণ জানাচ্ছে না। এটা খুব দুর্ভাগ্যজনক। সেই কারণে আমি বলবো যে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আবেদন, তারা এই 2 কোটি প্রবাসীদেরকে আহ্বান জানাক যে তারা যেন এই বাংলাদেশে এসে বিনিয়োগ করে এবং তাদের যে অভিজ্ঞতা এই দেশের সরকারের সাথে কাজে লাগিয়ে দেশকে উন্নয়নের দিকে নিয়ে যায়।